তো স্পোকেনে মডেলস বা মডেল অক্সিলারি ভার্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো মডেল আমাদের কেন জানা উচিত, আগে এটা বলবো যে স্পোকেনের বিভিন্ন ক্ষেত্রে মডেল কেন জানা উচিত। তো তার আগে জেনে নিন মডেল আসলে কি। মডেল আসলে হলো সাহায্যকারী ক্রিয়া, বা মডেল আসলে একটি এক ধরনের অক্সিলারি ভার্ব, কিন্তু যেই অক্সিলারি ভার্ব কখনোই মেন ভার্ব হিসাবে ব্যবহার করা যায় না, তাকে মডেল ভার্ব বলা হয়ে থাকে। এবার আসি মডেল ভার্বসের মডেল নামকরণ কেন। মডেল ভার্বসের মডেল নামকরণ হওয়ার কারণটাই হচ্ছে মডেল সবসময় ওই বাক্যে কর্তার কাজের ধরন বা কাজের ম্যানার অনুযায়ী মডেলসের বিভিন্ন রকম ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি কোনো কিছু অ্যাবিলিটি বোঝায় বা সক্ষমতা বা ক্যাপাবিলিটি বোঝায়, তখন মডেল হিসাবে ক্যান ভার্ব আমরা ব্যবহার করতে পারি। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। হি ক্যান ডান্স, সে ডান্স করতে পারে। তো একই রকমভাবে যদি কোনো পসিবিলিটি বোঝায়, যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আবার যদি বলি যে আমার যাওয়া উচিত, বাধ্যবাধকতা বোঝাতে, যেমন উচিত অর্থে যে ইউ শুড গো দেয়ার, আই শুড গো দেয়ার। এখানে শুড একটি মডেল ভার্ব যে কিনা বাধ্যবাধকতা বা উচিত অর্থ ব্যবহৃত হচ্ছে। আবার কোনো মোরাল অব্লিগেশন, ডিউটি ইত্যাদি বোঝাতে আমরা অট টু ব্যবহার করে থাকি। ইউ আর টু রেসপেক্ট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটসেট্রা। তো এই রকমভাবে মডেল হচ্ছে কি একটা বিশেষ ধরনের অক্সিলারি ভার্ব, যেটা কিনা সর্বদাই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং সেন্টেন্সে কর্তার মুড বা কর্তা যে কাজ করে তার ধরন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আরেকটা কথা, এই মডেলকে অনেক সময় ডিফেক্টিভ ভার্বও বলা হয়ে থাকে। ডিফেক্টিভ ভার্ব বলার অন্যতম কারণ হচ্ছে আমরা জানি যত রকম ভার্ব ইংরেজিতে রয়েছে প্রত্যেকটি ভার্বের কিন্তু ন্যূনতম 5টি কিন্তু ফর্ম রয়েছে। যে মডেলসের কোনো ফর্ম অন্যান্য ফর্ম থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি হলে পাস্ট এবং প্রেজেন্ট ফর্ম, এই দুটি ফর্ম থাকে। যেমন আমরা ক্যান, কুড, মে, মাইট এগুলোকে উদাহরণ হিসাবে বলতে পারি। তো এই জন্য যেহেতু মডেল তার রূপের কোনো পরিবর্তন করে না, সে নাউন যাই হোক না কেন, এই জন্য এবং মডেলসের বেশিরভাগ ক্ষেত্রে 2-এর বেশি ফর্মস দেখা যায় না বলে এই মডেলসকে কিন্তু ডিফেক্টিভ ভার্বও বলা হয়ে থাকে। এবার দেখে নিই মডেলসের প্রথম দুটি ভার্ব, সিম্পল দুটি ভার্ব, সেটি হচ্ছে শ্যাল এবং উইল। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি শ্যাল এবং উইলের ব্যবহার সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে আমরা করে থাকি, তবে এর কিছু ব্যতিক্রমও আমরা জানি। তো শ্যাল কখন ব্যবহৃত হয়? শ্যাল ব্যবহৃত হয় সাধারণ ভবিষ্যৎ বোঝাতে ফার্স্ট পার্সনের সাথে, অর্থাৎ আই এবং উইয়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাধারণ ভবিষ্যৎ বোঝাতে শ্যাল ব্যবহৃত হয়। কেমন? যেমন আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। আমরা সেখানে যাব, উই শ্যাল গো দেয়ার। আবার যখন উইলের ক্ষেত্রেও একইভাবে সাধারণ ভবিষ্যৎ বোঝাতে সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ ইউ এবং হি অর শি এইসব ক্ষেত্রে, বা থার্ড পার্সন যেমন দে বা অন্য কেউ একজন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও কিন্তু উইল ব্যবহৃত হয়ে থাকে। যেমন হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। দে উইল সিং এ কোরাস, তারা একটি কোরাস গাইবে। তো এরকম সাধারণভাবে উইল এবং শ্যালের ব্যবহার হয় এবং নিশ্চিতভাবে এটি পার্সনের ওপর ডিপেন্ড করে। আর ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম আমরা সবাই জানি, যখন দৃঢ় সংকল্প বা কনফার্ম উইশ আমরা ব্যবহার করে থাকি, তখন ঠিক এর বিপরীত নিয়মটা প্রযোজ্য হয়। যেমন আই শ্যালের জায়গায় আই উইল হবে। আমরা উত্তম কুমারের সিনেমায় দেখেছিলাম অরিন্দম বলছে আই উইল গো টু দ্য টপ, টু দ্য টপ অ্যান্ড টু দ্য টপ। এখানে অরিন্দম তার নিজের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছিল, তাই জন্য এখানে আই শ্যাল গো টু দ্য টপ না হয়ে আই উইল গো টু দ্য টপ। যদিও এখানে বলে রাখা ভালো যে মডার্ন ইংরেজিতে শ্যাল এর ব্যবহার ক্রমেই বিলুপ্তির পথে চলেছে, অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি মডার্ন ইংলিশে সব ক্ষেত্রেই উইলের ব্যবহার হচ্ছে। তো আরেকটা সেকেন্ড কি রয়েছে শ্যালের ব্যবহার, আমরা যদি দেখি অনুমতি অর্থে বা জিজ্ঞাসা করতে অর্থে আমরা অনেক সময় শ্যাল ব্যবহার করে থাকি। কিরকম? উদাহরণ হিসেবে বলা যেতে পারে শ্যাল আই হ্যাভ টি, আমি কি চা খাবো? শ্যাল আই হ্যাভ টি, আমি কি চা খেতে পারি?
অনুমতি বা খানিকটা জিজ্ঞাসাসূচক অর্থেও কিন্তু আমরা শ্যাল ব্যবহার করে থাকি। এবার একটা কথা বলে রাখা ভালো যে শ্যাল এবং উইলের যা ব্যবহার, পাস্ট টেন্সেও কিন্তু উইল ও শুডের প্রায় একই রকম ব্যবহার রয়েছে এবং যখন সেগুলি কিনা অ্যাজ এ অক্সিলারি ব্যবহার হয়। এবার আসি যে উড এর ব্যবহারগুলি কি কি। উডের ব্যবহার হয়ে থাকে পাস্ট রুটিন, যেমন অতীতকালের কোনো নর্মাল হ্যাবিট বা রুটিন বোঝাতে উড ব্যবহার করে থাকি। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে স্টেটিভ ভার্বে কিন্তু উড এর ব্যবহার হয় না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে হোয়েন আই ওয়াজ ইন মাই স্কুল ডেজ আই উড প্লে ব্যাডমিন্টন বা আই উড প্লে ক্রিকেট। যখন আমার স্কুলের দিনগুলিতে আমি ক্রিকেট খেলতাম বা ব্যাডমিন্টন খেলতাম। এখানে যদি একটা প্লেয়ের জায়গায় কোনো স্টেটিভ ভার্ব থাকতো সেখানে কিন্তু এই উড এর ব্যবহার হতো না। আমরা যেমন অনেক ক্ষেত্রে ইউজ টু একইভাবে ব্যবহার করে থাকি, এর ব্যবহার আমরা পরে আসছি। তো একই রকমভাবে আমরা উডের আরও একটি ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে যখন আমরা পোলাইট রিকোয়েস্ট করে থাকি, অর্থাৎ বিনীতভাবে কোনো কিছু রিকোয়েস্ট করে থাকি, তখন উডের ব্যবহার হয়ে থাকে। যেমন উড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, তুমি কি আমাকে দয়া করে তোমার পেনটি দেবে। উড ইউ প্লিজ পাস মি দ্য বটল, দয়া করে কি তুমি বোতলটা আমাকে দেবে। উড ইউ প্লিজ জয়েন উইথ মি, তুমি কি দয়া করে আমাদের সাথে যুক্ত হবে। তো এই সব ক্ষেত্রে উড এর বহুল ব্যবহার আমরা দেখতে পাই। সেই জন্যই কিন্তু আমাদেরকে সুন্দরভাবে কথা বলার জন্য স্পোকেনে এই সব মডেলসগুলি জানতে হবে। তো শুড, এরপর আসছি শুড। শুড একটি এমন অক্সিলারি যেটি কিনা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা উচিত অর্থে প্রচুর ব্যবহার করে থাকি। যেমন এখানে যদিও অ্যাডভাইস দেয়া এবং নেয়া দুই ক্ষেত্রেই শুডের ব্যবহার আমরা করে থাকি। উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে যে যদি কাউকে বলে থাকি যে কারোর উচিত অর্থে তোমার এখন সেখানে যাওয়া উচিত, কি বলবো, ইউ শুড গো দেয়ার নাও, ইউ শুড গো দেয়ার নাও। তোমার এখন বাড়ি যাওয়া উচিত, ইউ শুড গো হোম, তোমার এখন বাড়ি যাওয়া উচিত, ইউ শুড গো হোম নাও। তোমার এখন বিদ্যালয়ে যাওয়া উচিত, ইউ শুড গো টু দ্য স্কুল, ইউ শুড গো টু দ্য স্কুল। তো শুডের এই ব্যবহারের পাশাপাশি আমরা অনেক সময় অনুমতি দেওয়ার ক্ষেত্রেও শুড বলে থাকি। যেমন অনুমতি নেওয়ার ক্ষেত্রে শুড বলে থাকি। যেমন শুড আই প্লে ক্রিকেট, আমার কি ক্রিকেট খেলা উচিত। শুড আই রান হেয়ার, আমার কি এখানে দৌড়ানো উচিত। শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত। এরকম অনুমতি নেওয়া ক্ষেত্রেও আমরা শুড ব্যবহার করে থাকি। শুডের আরও একটি ব্যবহার রয়েছে, সেটি হচ্ছে লেস্ট এর পর। লেস্ট কথাটির বাংলা অর্থ হতে পারে পাছে, অর্থাৎ লেস্ট কথাটির পর আমরা শুডের ব্যবহার করে থাকি। একটি উদাহরণের সাহায্যে জিনিসটি পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে গো ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। গো, তো উচিত অর্থে শুডের ব্যবহারের পাশাপাশি যেটি না বললেই নয় সেটি হচ্ছে অট টু। অট টু একটি মডেল ভার্ব যেটা কিনা উচিত অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কখনোই বাধ্যবাধকতা থাকে না, বরং থাকে একটি মোরাল ডিউটি বা মোরাল অব্লিগেন্স। যেমন কি যে অনেক ক্ষেত্রে গুরুজনকে উচিতমূলক কথা বলতে গেলেও অট টু বলা হয়ে থাকে। যেমন ইউ অট টু ওবে দ্য ট্রাফিক রুল, ইউ অট টু রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এইসব ক্ষেত্রে অট টু ব্যবহার করা হয়ে থাকে। অট টুর মানেও কিন্তু একই, শুধুমাত্র গুরুজনদের বলার জন্য অথবা যেখানে কিনা একটু কম জোর দিয়ে বলা, অর্থাৎ মোরালিটির একটা ব্যাপার থাকছে, সেখানে শুডের বদলে অট টু আমরা ব্যবহার করে থাকি। তো
আজকের ক্লাস এতটুকুই। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।